হ্যালো বাংলান্না, আমি নাইম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ফিল্টার, ম্যাপ, রেডিউস এই তিনটা ফাংশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো লেটস রোল দি ইন্ট্রো। তো আমরা এখন জুপিটার নোটবুকে চলে আসলাম এবং একটা ফাইল খুলে নিলাম ফিল্টার, ম্যাপ, রেডিউস নাম দিয়ে। তো এখন আপনাদেরকে এখন একটা প্রবলেম দেখাবো, সেটা হলো আমরা প্রথমে বাইর করব, আমরা কি বাইর করব? প্রথমে আমরা ইভেন নাম্বার বাইর করব। ঠিক আছে, ইভেন নাম্বার বাইর করার পরে যে ইভেন নাম্বারগুলো বাইর করব এগুলোর আমরা কি করব? ডাবল বাইর করব। ঠিক আছে, ডাবল বলতে এই যে নাম্বার দুটা, এই যে 2 into 2, ঠিক আছে, 2 into 2, 6 into 6, সরি 6 into 2, তারপর 8 এর সাথে 2 গুণ করলে কত হবে? এটাই হলো ডাবল। ঠিক আছে, তারপরে আমরা কি করব? এই যে যতগুলো ডাবল নাম্বার পাবো এগুলোকে আমরা যোগ করব। তো এই যে পুরো প্রোগ্রামটা করার জন্য আমরা কি করব? ফিল্টার, ম্যাপ, রেডিউসের আমরা সাহায্য নিব। তো এখন ফিল্টারটা কিভাবে কাজ করে এখন আপনাদেরকে দেখাই। এই তিনটা কিন্তু প্রায় ধরতে গেলে প্রায় সেম একইভাবে কাজ করে, জাস্ট ইউজ গুলো আপনাদের দেখাই কিভাবে ইউজ করতে হয়। তো এগুলা ফিল্টার, ম্যাপ, রেডিউস এগুলা ব্যবহার করার জন্য লিস্ট ব্যবহার করতে হয়। ঠিক আছে, আইটারেবল লিস্ট। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে কি করলাম? একটা ফাংশন নিলাম, এই ফাংশনের মধ্যে আমরা রিটার্ন করতেছি কি? এটা রিটার্ন করতেছি। ঠিক আছে, তো এটার কাজ আপনারা অবশ্যই জানেন, ইভেন নাম্বার আমাদেরকে রিটার্ন করবে। ঠিক আছে, তো ইভেন নাম্বার রিটার্ন করবে এবং আমরা কি করব? ফিল্টার। ঠিক আছে, ফিল্টারের মধ্যে এই যে ফিল্টার মধ্যে আমরা দুইটা প্যারামিটার দিতে পারবো। একটা হলো কি? ফাংশন, এই যে ফাংশনটা দিতে পারবো, আরেকটা দিতে পারবো কি? এই যে লিস্ট, আইটার বা লিস্টটা। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমাদের কি করবে? আমাদেরকে এই যে, ঠিক আছে, এই এই যে এটার কাজটা করে আমাদের আউটপুটটা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে রিটার্নটা কাজ করে আমাদের আউটপুটটা দেখাচ্ছে। তো আশা করি এটা কিভাবে কাজ করে আপনারা যখন কোডটা হাতে নাতে করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো এই যে ফুল সুইংটা, এই যে ফুল সুইংটা সংক্ষেপে আমরা কিভাবে করতে পারি? ল্যামডা ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, তো ল্যামডাটা কিভাবে কাজ করে সেটা তো আপনারা অবশ্যই জানেন। আমার পুরো গত ভিডিও টিউটোরিয়াল গুলোতে আমরা ল্যামডা ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। তো সেটা নিয়ে এখন আবার বলার কিছু নেই। তো ল্যামডা ফাংশনের মধ্যে আমরা এখানে কি দিয়ে দিলাম? এই যে কন্ডিশন যেটা আছে, এই যে কন্ডিশনটা আমরা দিয়ে দিলাম এবং এটা কি? আমাদের প্যারামিটার, এটা অবশ্যই আপনারা জানেন। তো নামস, ঠিক আছে, নামসটা আমরা দিয়ে দিলাম। এই যে ফিল্টার মধ্যে আমরা কি দিতে পারবো? এই যে বললাম না ফাংশন, ঠিক আছে, এই ফাংশনের বদলে আমরা এখানে কি করছি? ল্যামডা ফাংশনটা আমরা ব্যবহার করছি। ঠিক আছে, ল্যামডা ফাংশন এবং নামস, আইটারেবল লিস্ট আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, তো এখানে কি কি আমরা ব্যবহার করতে পারি সেটা দেখার জন্য শিফট এবং ট্যাব যদি টিপ দিই, দেখতে পাচ্ছি আমরা ফিল্টারের মধ্যে কি ব্যবহার করতে পারবো? এই যে দেখতে পাচ্ছি ফাংশন এবং আইটারেবল, তো আইটারেবল লিস্ট। ঠিক আছে, ওকে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারতেছেন। তো এখানে ইভেন নাম্বার দেখাচ্ছে, এখানে ইভেন নাম্বার গুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন ম্যাথ কিভাবে কাজ করে সেটা এখন আপনাদের দেখাই। এই যে এখন এই যে দেখতে পাচ্ছি এই যে লাম্বা, ঠিক আছে, লাম্বা দিয়ে এই যে জাস্ট সিম্পল এখানে জাস্ট ম্যাথ নিয়ে দিলাম এবং এই যে শুধু গুণ দিয়ে দিলাম 2 দিয়ে। ঠিক আছে, তো এগুলো সবগুলা গুণ হয় এই যে আউটপুটটা দেখাচ্ছে। তো এগুলো যখন আপনারা নিজেরা হাতে নাতে করবেন তখন আপনারা দেখতে পারবেন। তো এটা পুরোটা ম্যাথের কাজটা করে আমরা লিস্টে কনভার্ট করে দিয়েছি। এখানে আমরা কি করছি? ফিল্টারের কাজটা করে আমরা লিস্টে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারতেছেন। তো রিডিউস, ঠিক আছে, রিডিউস ফাংশনটা কিভাবে কাজ করে? রিডিউস ফাংশনটা কিন্তু কাজ করার জন্য আমাদের এই যে ফ্রম ফাঙ্ক টু, ঠিক আছে, তারপর এখান থেকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, রিডিউসটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, না হলে কিন্তু রিডিউস ফাংশনটা আমাদের কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন যদি আমরা দেখি, এখানে আমরা কি করলাম? এ বি আমরা প্যারামিটার হিসেবে দিলাম, এ বি আমরা যোগ করব। ঠিক আছে, এখানে যোগ করব কিভাবে? এ তে আমাদের কি যাবে 4 এবং বি তে কি যাবে 12। এখন এই দুটোর যোগফলটা আবার কি হবে? পরবর্তীতে এই যোগফলটা আবার 16 এর সাথে যোগ হবে। তো এইভাবে আমাদের কাজটা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এখানে কিভাবে কাজগুলো করতেছে আপনারা বুঝতে পারতেছেন। তো যোগ হবে আর কি সবগুলা। ঠিক আছে, তো এগুলো আপনারা কাজগুলা করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজ করে না করে। তো 56 আউটপুট হিসেবে দেখাচ্ছে, এগুলা সবগুলা যোগ করলে 56 হয়, সেই 56টা আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো আশা করি
ফিল্টার ম্যাপ রেডিউস কিভাবে কাজ করে বুঝতে পারছেন। সো আজকের ভিডিওতে এতটুকুই, এবং আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে লিস্ট কম্প্রিহেনশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।